ঠিক আছে। থ্যাংক ইউ স্যার আপনাকে। আমি যদিও বর্তমানে এখন ব্যাড টেস্টে আছি, তবুও আমি ক্লাসটা কন্টিনিউ করছি। আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা জরুরি প্রয়োজন ছাড়া এখন মেসেজটা না দেওয়া উচিত হবে। আর অ্যাড ম্যানেজারের যে অ্যাক্সেস গুলো রয়েছে সেগুলো আশা করছি আগামীকালকের মধ্যে পেয়ে যাবেন। তাহলে আমরা আজকের ক্লাসে যাচ্ছি। আমাদের গত ক্লাসে আমরা একটা ক্যাম্পেইন শিখেছিলাম ফেসবুকের, যেটা দ্বারা আমরা কি করতে পারি, যেটা দ্বারা হচ্ছে আমরা ফেসবুক একটা পেজের মধ্যে বা একটা পেজের মাধ্যমে আপনি কিভাবে কোনো একটা বিজনেসের জন্য মেসেজ আনতে পারেন বা কাস্টমারকে নিয়ে আসতে পারেন, আমরা সেটা শিখেছিলাম, তাই না? এখন এগুলোর প্রত্যেকটা এক একটা করে নতুন সেটিং আছে বা এক একটা করে নতুন জিনিস দেখার আছে। প্রত্যেকটা জায়গায় এক একটা করে নতুন সেটিং আছে। তাহলে আজকে আমরা একটা নতুন সেই সেটিং গুলোকে জানবো, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে, বা আমরা জানি হচ্ছে কি, ইন্টারেস্ট। হ্যাঁ, তারপর আমাদের বিহেভিয়র, এবং তিনটা ক্যাটাগরি টোটাল থাকবে। হ্যাঁ, ইন্টারেস্ট, বিহেভিয়র আর তার সাথে আরেকটা থাকে। তাহলে আমরা কথা না বলে ডাইরেক্ট যদি চলে যাই, তাহলে আমার মনে হয় যে আমাদের বেটার হবে। আমি বর্তমানে আমার ল্যাপটপ স্ক্রিনটা শেয়ার করছি, ল্যাপটপের, আপনাদের যেন বুঝতে সুবিধা হয় তার জন্য। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন, আমি ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করছি। আমরা সকলে কি গত ক্লাস 2টা প্র্যাকটিস করেছি, মানে ফেসবুকে অ্যাডস ম্যানেজারের ভিতরে কি সবাই ঢুকতে পেরেছি? একটু কষ্ট করে কমেন্টে জানাবেন চ্যাট বক্সে যে আমরা সকলে অ্যাড ম্যানেজার যে ওয়েবসাইট আছে সেটার মধ্যে কি ঢুকতে পেরেছি এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি কি সুস্থ হয়েছেন? আমি দুঃখিত, একটু কষ্ট করে মাইক্রোফোন গুলোকে মিউট রাখবেন, ক্লাস শেষে প্রয়োজনীয় কথা বলবো। স্যার যদি থেকে থাকে একটু কোহোস্ট দিবেন, অথবা কোহোস্টে যারা আছেন মাইক্রোফোন গুলোকে মিউট রাখবেন। এই যে, আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন সরুল ভাইয়া বা যারা কোহোস্টে আছেন? একটু কষ্ট করে জি জি। মাইক্রোফোন মিউট করে দেন সকলে, যেহেতু স্যার নেই। ঠিক আছে। আচ্ছা, আমি একটু কথা বলে দিতে চাই যে আমি প্রথম ক্লাসে আপনাদেরকে এই যে অ্যাডস ম্যানেজারের ভিতর কিভাবে আসতে হয় এটা দেখিয়েছিলাম না? এখানে থেকে কিন্তু আপনারা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বা কোনো ধরনের কোনো কার্ড অ্যাড করা ছাড়াই কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, রান করতে পারবেন না, কিন্তু প্র্যাকটিস করতে পারবেন কিভাবে রান করতে হয়। ঠিক আছে, এই ইন্টারফেসটা কি সবার মনে পড়ে, বা আমি দেখিয়েছি এটা মনে পড়ে কারো? দেখেন ভালোভাবে এই ইন্টারফেসটা সবার মনে থাকার কথা, যদিও এটা আমি যদিও দেখিয়েছিলাম আপনাদেরকে। এখান থেকে কিন্তু আপনারা জি যে ভাইয়া, জি। যে কোনো কিছু এখান থেকে রান করবেন। ঠিক আছে, আজকে থেকে ফেসবুক ইউজ করবো না আমরা, মেইন অ্যাপ্লিকেশন। এখান থেকে আমরা সবকিছু রান করবো বা এখান থেকে সবকিছু অ্যাড চালাবো। আচ্ছা, আমি আজকে ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি। দেখেন, ল্যাপটপ আর মানে মোবাইলের স্ক্রিনটা কিন্তু সেম হবে। কেন? কারণ হচ্ছে আমরা ডেস্কটপ মোড দিয়ে কাজ করি, তাই না? আমরা মোবাইলে যখন কাজ করি তখন আমরা ডেস্কটপ মোড দিয়ে কাজ করি, রাইট? আচ্ছা দেখেন, আমরা আমাদের যে অ্যাডস ম্যানেজার আছে বা অ্যাডস ম্যানেজারের মধ্যে আছে, আমরা অ্যাডস ম্যানেজারের মধ্যে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে আমরা সকলে কিন্তু একটা অপশন পাই। আমি আবারও বলতেছি, আমরা একটা অপশন পাই, সেটা অপশনটা হচ্ছে আমাদের ক্রিয়েট। সেই অপশনটার নাম হচ্ছে আমাদের ক্রিয়েট। আমরা ক্রিয়েট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে।
আমি ল্যাপটপের মধ্যে দেখাচ্ছি, আপনি স্ক্রিন মোবাইল হচ্ছে রোটেট করে নেবেন, আর লিখা দেখার জন্য বা পড়ার জন্য জুম করে আপনারা দেখতে পারবেন। মোবাইলে যেমন জুম করতে পারেন, এটাতেও জুম করা যাবে। আচ্ছা দেখেন, আমাদের সবসময় মূল কাজ হবে ক্রিয়েট থেকে, ঠিক আছে? আমরা এই যে ক্রিয়েট অপশনটা আছে দেখেন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট, এই অপশনটা যেন আমাদের কারো সমস্যা না হয় আশা করছি, বা হবেও না, কেননা এই অপশন সম্পর্কে বা এটা সম্পর্কে আমরা জানি। আমরা এখান থেকে যেখানে যাব সেটা হচ্ছে, আজকে আমরা একটা সাধারণ ক্যাম্পেইন তো রান করবো না, আজকে আমরা একটা নতুন ক্যাম্পেইন শিখবো, এবং তার সাথে দেখা যায় নতুন কোনো একটা জিনিস, মানে নতুন একটা ভিতরের জিনিস যেটা দ্বারা আমরা রিটার্গেটিংটা ভালোভাবে করতে পারি, একটা ক্লায়েন্টকে রিটার্গেটিং ভালোভাবে করতে পারি, বা কাস্টমার। আচ্ছা, আজকে আমরা করব হচ্ছে যে ক্যাম্পেইন, সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইনটা। হ্যাঁ, দেখেন, সেলস ক্যাম্পেইন, এখানটায় আবার ক্যাটালগ সেলস পড়ে যায়, যদি ক্যাটালগে যাইতে গেলে আমাদের এটা অনেক সময় লাগবে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে যেটা করব সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন। আমরা সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট করেছি, করার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে বরাবরের মতো আমরা জানি আমাদের যে ম্যানুয়াল সেটআপ অপশনটা রয়েছে, আমরা এই ম্যানুয়াল সেটআপ অপশনে ক্লিক করব। দেখেন, ম্যানুয়াল সেটআপ অপশনটিতে আসার পরে আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো অপশন আলাদা না, ঠিক আছে? সবগুলো অপশন কিন্তু সেম, কিন্তু শুধুমাত্র আমাদের মাঝখানে কিছু কিছু জায়গায় আমরা নতুন কোনো কাজ করবো বা নতুন কোনো জিনিস সম্পর্কে জানবো। তার জন্য আমাদের খুব একটা বেশি কষ্ট হওয়ার কথা না, কেননা প্রত্যেকটা জিনিস সেম, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আর বরাবরের মতো আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন নেম, আমি নাম দিয়ে দিলাম। আমি একটা $5 আজকে একটা ক্যাম্পেইন রান মানে রান করতেছি, দেখেন। আচ্ছা, এখন প্রথমত আহ, গত ক্লাসের মতো সেম একটা অপশন এসেছে আমাদের, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। যেহেতু আমার পড়ছে না, আমি দিচ্ছি না। এরপরে আছে দেখেন ক্যাম্পেইন ডিটেলস। হ্যাঁ, এখানে আছে বাইং টাইপ, এটা আমাদের রিজার্ভেশন হবে না অকশন হবে। তো আমরা হচ্ছে এটাকে, অকশন আছে, অকশন থাক। আর তারপরে হচ্ছে ক্যাম্পেইন অবজেক্ট, তো আমাদের সেলস আমরা জানি। এরপর আমাদের হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস। ক্যাটালগসটা আমরা দিচ্ছি না, বা ক্যাটালগ আমরা আপাতত সিলেক্ট করবো না, বাট এটা তো সেলস ক্যাম্পেইন, এখন সেলস ক্যাম্পেইনের মধ্যে কিন্তু ক্যাটালগ দিতে হয়। এটা হচ্ছে আপনার মোর, দেখা যায় বেশি অডিয়েন্স, মানে হচ্ছে বেশি কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য, বা সেই কাস্টমার গুলোকে মানে কালেক্ট করে রাখার জন্য আর কি। বাট এটা আমরা আপাতত দিব না, এটা দেখলে আমাদের অনেক কাজ পড়ে যাবে, দেখা যায় ক্যাটালগ তৈরি করতে হবে, তারপরে আবার ওয়েবসাইটের মধ্যে এন্ট্রি করতে হবে, ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপ করতে হবে। লাস্টের দিকে ক্যাটালগটা দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখন আমাদের আছে দেখেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। হ্যাঁ, যেটা আমরা গত ক্লাসে দেখেছি যে ক্যাম্পেইন বাজেটটা অ্যাডভান্টেজ কোড মানে কত দিবেন, সেটা এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। আমি দিতে চাচ্ছি ডেইলি বাজেট $5, মানে আমি টোটাল $5 দিয়ে একদিনই চালাবো বিজ্ঞাপনটাকে। আমি ডেইলি বাজেট $5 দিলাম। দেওয়ার পরে এরপরে আছে আমাদের এবি টেস্ট। আচ্ছা, এবি টেস্টটা আমরা তো আজকে যাবো না, এবি টেস্টের যদিও আমরা আগামীকালকে এবি টেস্টটা শিখবো। ওকে, তো আমাদের দেখি মোটামুটি প্রথম যে স্টেপটা আছে আমাদের, এই স্টেপের সবগুলো সেটিং মোটামুটি করে ফেলেছি। বাজেট শিডিউলিং সম্পর্কে বলেছিলাম যদিও, এটা বাজেট শিডিউলটা মানে হচ্ছে আপনি যদি চান আপনার একটা সময় পর্যন্ত খরচ হবে, তারপরে খরচ হবে না। মনে করেন আপনি যদি চান, বাজেট শিডিউলিং এর কাজ হচ্ছে, আমি যদি একটু মার্ক করি বিষয়গুলো, দেখতে পাচ্ছেন
এই যে বাজেট শিডিউলিং, এটার কাজ হচ্ছে আপনি যদি চান যে 24 ঘন্টার মধ্যে আপনার বিজ্ঞাপনটা বা আপনার বিজ্ঞাপনে ফেসবুক 3 ঘন্টা সময় খরচ করবে, মানে 3 ঘন্টা সে ডলার খরচ করবে, এরপরে বা এর বাইরে সে কোনো ডলার খরচ করবে না, আপনি চাইলে এখানে সেটা সেট করে দিতে পারেন। আবার আপনি যদি চান যে আপনি 6 ঘন্টা খরচ করবেন বা রাতের, মানে অনেকে দেখা যায় না যে রাতের বেলা মনে করে যে চালাবে না, তখন সেক্ষেত্রে আবার রাতের বেলা অফ থাকে। তবে একটা জিনিস কি জানেন, রাতে কিন্তু অনেক সময় পার্টিসিপেন্ট বেড়ে যায় ফেসবুকের অনলাইন সিস্টেমটা, সেক্ষেত্রে অনেক সময় রাতের দেওয়াটাও বেটার হয় আর কি। আচ্ছা, আমরা নেক্সট স্টেপ চলে গেলাম তাহলে। আচ্ছা, আমরা নেক্সট স্টেপে চলে এসেছি। আচ্ছা, এখন দেখেন অ্যাডসেট 2, মানে কি 2 নাম্বার সেট আপে আমরা চলে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কনভারসেশন লোকেশন আর কি, হ্যাঁ? মানে আপনি আপনার মেসেজটাকে কোথায় নিতে চাচ্ছেন। আমি যদি মনে করি যে আমি চাচ্ছি হচ্ছে আমার মেসেঞ্জারে নিতে, সেটাও পারবো। আমি যদি চাই যে আমাকে ডাইরেক্টলি কল করবে, যেমন হচ্ছে কলস আর কি, হ্যাঁ, তাহলে কল দিতে পারবো। আমরা যেটা চাচ্ছি সেটাই করতে পারবো। আমরা চাইলে ওয়েবসাইটে নিয়ে যেতে পারবো, অ্যাপের মাঝখানে নিয়ে যেতে পারবো। যেমন মনে করেন যে আপনার একটা, অনেক সময় অনেক বিজ্ঞাপনগুলো আসে না, যে বিজ্ঞাপনগুলো অটোমেটিকলি মানে ডাইরেক্টলি আপনাকে একটা অ্যাপ সাজেস্ট করে, মানে কি অ্যাপের মধ্যে নিয়ে যেতে বলে, সেই বিজ্ঞাপনগুলো আবার এখান থেকে দেওয়া যায়। আবার ওয়েবসাইট এন্ড অ্যাপ, মানে ওয়েবসাইটের মধ্যে যদি ওয়েবসাইট এন্ড অ্যাপ দুইটাই যদি থাকে তাহলে দুইটাই দেওয়া যায়। তারপরে আমাদের এখন মেসেজিং অ্যাপস এবং কলস হচ্ছে আছে। এখন কথা হচ্ছে যে আমাদের কোনটা ব্যবহার করা দরকার বা আমরা কোনটা ব্যবহার করব। এখন হচ্ছে আপনার যদি কাস্টমার, সরি আপনার ক্লায়েন্ট যদি বলে যে মেসেজিং অ্যাপস দিতে, আপনি মেসেজিং দিবেন। আর যদি সে বলে যে না কল দিতে, তাহলে আপনি কল দিবেন। আশা করছি বোঝাতে পেরেছি। এখন আমরা কিভাবে সেট করবো সেটা তো আমরা জানি, কারণ স্টেপ গুলো আমরা সকলেই মোটামুটি কিছুটা পারি। আচ্ছা, এখন আমি দিচ্ছি হচ্ছে কল, কেননা মেসেজিং তো আমরা করেছি, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন আমাদের পারফরমেন্স স্কোরটা অটোমেটিক নিয়ে নিচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কলস। এখন ফেসবুক পেজ আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি একটা ফেসবুক পেজকে নিয়ে নিলাম বা একটা ফেসবুক পেজকে সিলেক্ট করে ফেললাম। এখানে আপনারা আপনাদের ফেসবুক পেজ অথবা ক্লায়েন্টের যে কাজ করবেন তার ফেসবুক পেজকে নিয়ে নিতে হবে, মনে রাখবেন। এরপরে আছে আমাদের বাজেট এন্ড শিডিউল, মানে আমরা দিয়েছিলাম $5, এখন কিন্তু আমরা শিডিউল করে দিই, মানে আপনাদের বিজ্ঞাপনটা কখন শেষ হবে বা কয় তারিখে শেষ হবে সেটার বিজ্ঞাপন, সেটার মানে আপনার টাইমটা দিয়ে দিইনি আর কি। আমরা কি করব, এই যে ইন্ড ডেট যে অপশনটি রয়েছে, ইন্ড ডেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি হচ্ছে মনে করে 11 তারিখ দিলাম, দিয়ে নেক্সট করলাম, হ্যাঁ। দিয়ে 11, মানে একদিনের জন্য যদি চালাতে যাই তাহলে তো মিনিমাম 24 ঘন্টা লাগবে। 24 ঘন্টা হইতে গেলে এখানটা আমাদেরকে টাইম আপডেট করতে হবে। টাইম হচ্ছে আপনার উম, আজকে কয়টা, এখন হচ্ছে মনে করেন 10টা দিতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে 11 তারিখ, 12 তারিখ দিয়ে দিই। 12 তারিখ দিলে সমস্যা নেই, হয়তো বা $2-3 বেশি স্পেন্ড হবে, মানে দেখা যায় 6 ঘন্টা আরো চলবে, চলবে, সমস্যা নাই। এরপরে আছে কি দেখেন, বাজেট শিডিউলিং অপশন আছে। তারপর আছে দেখেন অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, এখানে যদিও এডিট অপশন দিয়ে রাখছে, আপনি চাইলে অ্যাড সেট স্পেন্ডিং লিমিট দিতে পারেন। কত থেকে কত হাইয়েস্ট খরচ হবে, কেননা ডেইলি লিমিট যখন আমরা দিই, ডেইলি বাজেট দিয়ে বিজ্ঞাপন দিই, সেক্ষেত্রে $1 $2 কম বেশি একটা খরচ হওয়ার সম্ভাবনা থাকে। এটাতে কোনো সমস্যা নাই, যেহেতু হচ্ছে অ্যাড রান করে, অ্যাড রানের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আসতে পারে, এটা প্রবলেম না। আজকে যে নতুন জিনিসটা আমরা আসলে জানবো বা নতুন জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের দেখেন অডিয়েন্স কন্ট্রোল, বা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ অডিয়েন্স যেটাকে বলে, মানে হচ্ছে যে আরকি উন্নত মানের একটা টার্গেট করা বা বলা যায়। আচ্ছা, এখন আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে দেখেন মূল, মানে একটা আলাদা জিনিস যেটা শিখবো সেটা হচ্ছে আমরা টার্গেটিংটা চাইলে কিন্তু আলাদাভাবে একটা করতে পারি, ঠিক আছে।
যেমন আপনি যদি চান একটা ইউনিভার্সিটি স্টুডেন্টকে শুধুমাত্র টার্গেট করবেন, ঠিক আছে, শুধুমাত্র স্টুডেন্টকে টার্গেট করবেন, সেটা করা যায়। শুধুমাত্র টিচারদেরকে করবেন, সেটা করতে পারবেন। আবার যদি চান যে হচ্ছে কোন একটা কোম্পানিকে টার্গেট করবেন, সেই কোম্পানিতে যতজন কাজ করছে তাদেরকে শুধুমাত্র বিজ্ঞাপনটা দেখাবেন, সেটাও করা যাবে। এই যে আমাদের ওয়েটা আছে সেটা দ্বারা দেখেন, আমরা যদি অডিয়েন্স সাজেশন প্লাস অপশনাল ক্লিক করি, এবং তারপরে আমরা প্রথমত লোকেশন দিয়ে দিলাম অল বাংলাদেশ, হ্যাঁ, মানে অল বাংলাদেশের ভিতরে যারা আছে আছে। এখন আসি আমাদের এই যে কাস্টম অডিয়েন্স যে অপশনটা আছে, এখান থেকে প্রথমত এজ মানে হচ্ছে বয়স, আমি চাচ্ছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যতজন স্টুডেন্ট আছে মনে করলাম তাদেরকে টার্গেট করার জন্য, হ্যাঁ, বা তাদেরকে দেখানোর জন্য। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারে 18 থেকে 30, তার উপরে যদি হাইয়েস্ট হয় তাহলে হবে 35, তার বেশি থাকতে পারে, বাট এটা আমার আইডিয়া আর কি, এখন জানি না আমার আইডিয়া সঠিক কিনা, আমি কিছুটা ধর ট্রাই করছি। এরপর আছে জেন্ডার, জেন্ডার তো মেল ফিমেল দুইটাই হবে, আচ্ছা গেল। এখন আসি হচ্ছে আমাদের মেইন অপশন কোথায়, আপনারা দেখতে পাচ্ছেন ডিটেইলড টার্গেটিং নামে একটা অপশন, তাই না? আমি একটু মার্ক করি, দেখেন ডিটেইলড টার্গেটিং, এখানে তিনটা জিনিস আমরা অ্যাড করতে পারছি। একটা অপশন আমাদের দেখতে পাচ্ছি ডেমোগ্রাফিক্স আছে, ইন্টারেস্ট আর বিহেভিয়ার, বিহেভিয়ার্স আর কি। এগুলোর হচ্ছে মানে এখান থেকে আপনি চাইলে এটা দ্বারা ইউজ করতে পারবেন। এখন আমরা হচ্ছে আগে মার্ক তো করেছি, আপনারা দেখতে পেয়েছেন। এখন যদি দেখেন, আমি যদি এখানে অ্যাড বা ডেমোগ্রাফিক্স এর উপর ক্লিক করে টাইপ করি ঢাকা ইউনিভার্সিটি, এখানে আছে দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকা, আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি অফ ঢাকা এসেছে। এবং এটার পাশে দেখেন এই ব্রাউজ লেখাটার নিচে দেখেন এখানে কিন্তু ক্যাটাগরিজ অপশন গুলো আছে, যেমন দেখেন যে ব্রাউজ লেখাটার নিচে ইন্টারেস্ট লেখা আছে, স্কুল ইউনিভার্সিটি, জুম করে দেখেন আপনারা, মোবাইলে যেহেতু আছেন একটু কষ্ট করে জুম করেন, জুম করলে বুঝতে পারবেন এখানে সবকিছু আছে। দেখেন আপনার সাইজ, সাইজ বলতে কি কত থেকে কত মানে মানুষজন এই যে কিওয়ার্ডটা বা এই যে ঢাকা ইউনিভার্সিটি স্কুল বা ইউনিভার্সিটি আছে এটার মধ্যে আছে, কতগুলো পপুলেশন এটার আন্ডারে আছে, এগুলো সব এখানে সাইজ থেকে শুরু করে সবকিছু এখানে আমরা দেখতে পাই। যেমন দেখেন এখানে আমি যদি ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়ে দিই মনে করলাম, এখন বিষয়টা হবে কি দেখেন, এখন মজার বিষয় হচ্ছে আমি দিয়েছি কি বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে যারা ইউনিভার্সিটি অফ ঢাকা এই ঢাকা ইউনিভার্সিটিটা অ্যাড করে রাখছে তারা আপনার এই যে বিজ্ঞাপনটা আছে মানে বাংলা দেশের মধ্যে যারা আছে যাদের বয়স 18 থেকে 35 এবং মেয়ে ছেলে উভয়ই, তারা হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা কথাটা তাদের প্রোফাইলের মধ্যে আছে বা তাদের ফেসবুকে কখনো এসেছিল, তারা এই বিজ্ঞাপনটা দেখতে পাবে। এখন আমি যদি শুধুমাত্র অল বাংলাদেশ বাদ দিয়ে ঢাকা করে দিই তাহলে কি হবে, ঢাকার মধ্যে যারা আছে বা ঢাকার মধ্যে যারা আছে শুধুমাত্র যাদের হচ্ছে ঢাকার মধ্যে আছে এবং তার সাথে ঢাকা ইউনিভার্সিটি দেওয়া আছে তাদের প্রোফাইল গুলোতে, তারা দেখবে। এখন আমি যদি এখানে আবার হচ্ছে ঢাকা না দিয়ে চট্টগ্রাম দিতাম তাহলে কি খুব কম পার্টিসিপেট পাই, কারণ চট্টগ্রামে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আর চট্টগ্রামে দেখা যায় বাস করতো আগে, এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে ওইখান থেকে এসে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সেক্ষেত্রে কিন্তু কম পাবো না পার্টিসিপেন্ট। ঢাকা ইউনিভার্সিটি পার্টিসিপেট করে একজন চট্টগ্রামে আছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি টার্গেটিং করেন সেক্ষেত্রে
এই হিসেবে টার্গেটিং করতে হবে। এখানে আপনি চট্টগ্রাম দিলেন আর আপনি ঢাকা ইউনিভার্সিটি দিলেন, আপনার বিজ্ঞাপন তো কারো কাছে যাবে না, তাই না? কথা হচ্ছে এটা। এখন যেমন দেখেন আমাদের কিন্তু এস্টিমেটেড অডিয়েন্স, এখানটা আবার এখানে আরেকটা রিসার্চ আছে। এস্টিমেটেড অডিয়েন্স সাইজ মানে হচ্ছে টোটাল যে অডিয়েন্সটা আছে না, এই অডিয়েন্স মানে হচ্ছে এই লোকজনগুলো, কত লোকজন আপনার বর্তমানে আপনার যে টার্গেটিং করছেন এই টার্গেটিংটার মধ্যে অ্যাভেলেবেল আছে, সেটা এখানে দেখা যাবে। আচ্ছা, এখন দেখেন আমাদের মেইন টার্গেট হচ্ছে এই জায়গাটা। দেখেন এই জায়গাটা থেকে আমরা কি কি টার্গেটিং করতে পারি, বা কি কি জায়গায় বা কি কি ভাবে টার্গেট করতে পারি। যেমন দেখেন আমরা প্রথমত টার্গেট করতে পারি একটা ইউনিভার্সিটির সকল মানুষদেরকে, হ্যাঁ, সকল মানুষজনদেরকে। তারপরে আমরা টার্গেটিং করতে পারি চাইলে কোনো একটা, মনে করেন আমার জন্ম মাস হচ্ছে অক্টোবর, কিন্তু সিরিয়াসলি জন্ম মাস অক্টোবর। এখন কথা হচ্ছে অক্টোবর মাসে আমি যখন জন্মগ্রহণ মানে জন্ম মাসটা আসছে, তো দেখা যায় যে আমি অনেকে চাই কি নিজেদের একটা গেঞ্জ তৈরি করতে অক্টোবরের জন্য, তাই না? যে ওই মাসে তার হচ্ছে জন্মদিন, সে ওই মাসের একটা নাম লিখা টি শার্ট সে পরবে। এখন হয় কি, এটাকে যারা সেল করে তারা তো তার এক কাস্টমারের কাছে সহজে পৌঁছাতে পারে না। কেন পারে না? কারণ সে কিভাবে বুঝবে কোন সে কার জন্মদিন কখন, এটা তো সে বলতেও পারবে না বা বুঝতেও পারবে না, তাই না? কিন্তু ফেসবুক কি হয়, ফেসবুক কিন্তু অটোমেটিকলি সবকিছু বুঝতে পারে। কেন পারে? কারণ ফেসবুকের কাছে সেই ডাটাগুলো থাকে যে কার জন্ম বয়স কত বা কার জন্মদিন কত। তখন সেই অনুযায়ী ফেসবুক কিন্তু আপনার এই বিজ্ঞাপনটিকে সেই মানুষটির কাছে পৌঁছে দিবে। হুম। যেমন মনে করলাম যে আমি একটা প্রোডাক্ট অলরেডি লঞ্চ করছি, সেটা হচ্ছে যে হ্যাপি বার্থডে ইন অক্টোবর, হ্যাঁ, মানে এই ধরনের একটা সেই টি শার্ট আছে, সেই টি শার্টের মধ্যে এটা লিখা আছে। এখন আমার কাজ হচ্ছে যাদের জন্ম মাস অক্টোবরে তাদেরকে এটা বিক্রয় করা বা সেল করে দেওয়া আর কি। এখন কথা হচ্ছে তাদেরকে যে বিক্রি করব, এখন আমি তাদের কাছে পৌঁছাবো কিভাবে? এখন আমি একজন কাস্টমার হিসেবে যদি এখন বলি, বা একজন সলিউশন হিসেবে যদি আমি বলি, সেটা হচ্ছে এই ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আমরা হচ্ছে এই যে দেখেন আমাদের যে ব্রাউজ অপশনটা রয়েছে, এই ব্রাউজ অপশন থেকে আমরা যাব হচ্ছে ডেমোগ্রাফিক্স, ডেমোগ্রাফিক্স থেকে যাব হচ্ছে আমরা লাইভ ইভেন্টস, লাইভ ইভেন্টস থেকে আমাদেরকে যাইতে হবে হচ্ছে ডেট অফ বার্থ আছে। দেখেন ডেট অফ বার্থ আসার পরে দেখেন মান্থ অফ বার্থ, এখানে ক্লিক করে আমাদের মান্থ সিলেক্ট করে দিব। বার্থডে ইন হচ্ছে আমি অক্টোবর দিলাম। দেখেন অটোমেটিকলি অক্টোবরে যারা জন্মগ্রহণ করছে তাদের লোকেশন অনুযায়ী সবকিছু সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনি চাইলে বার্থ অফ মার্চ জুলাই সব জায়গা আছে। এখানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড আছে। দেখেন আপনার তিনটা এখানে পার্ট আছে আর কি। একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স আছে, তারপর একটা ইন্টারেস্ট আছে, যদিও ইন্টারেস্ট আর বিহেভিয়ার আছে, তিনটা আছে। তো কথা হচ্ছে তিনটা থেকে আমাদের যে কোনো একটা আপনি চাইলে খুঁজে খুঁজে ব্যবহার করতে পারেন। মানে এখান থেকে যে রিলেশনশিপে গেলেন, রিলেশনশিপ আছে যদি চান তাদেরকে দেখাবেন, সিঙ্গেলকে দেখাবেন না ম্যারিড কে দেখাবেন, নাকি ইন রিলেশনশিপ যেখানে আছে সেখানে দেখাবেন। এখন আপনি চাইলে সেখান মতো দেখাতে পারেন। তারপরে আছে এখানে ওয়ার্ক, হ্যাঁ, আপনি যদি চান যে যারা জব করছে, হ্যাঁ, Class এখন চাইলে আপনি যারা জব করছে, 89613.0. মনে করেন যারা জব করছে এমপ্লয়ার আছে, তাদেরকে দেখতে চাচ্ছেন তাদেরকেও দেখাতে পারবেন, হ্যাঁ। তারপর আছে আপনার ইন্ডাস্ট্রি জব টাইটেল, মানে কোনো পেশাকে দেখাতে চাচ্ছেন সেটাও পারবেন। এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা অপশন আছে। আপনি চাইলে ব্রাউজ অপশনে ক্লিক করে প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে যাইতেও পারবেন। আমি একটু জুম করে ট্রাই করছি, লক্ষ্য করুন প্রত্যেকটা জায়গায় আপনি যদি চান ক্লিক করে করে যাইতে পারবেন। দেখেন ডেমোগ্রাফিক্সে ক্লিক করলে এটার মধ্যে যাইতে পারবেন। আবার এখানে যে সার্চ অপশনটা আছে, এখানে সার্চ করে যদি ওইটা থাকে, মানে ওই যে ডেমোগ্রাফিক্স বা তিনটার মধ্যে যেটাই বলেন না কেন, যেমন আপনি ধরেন বার্থডে খুঁজতেছেন, তাই না? তো বার্থডে বা
সরি, বার্থডে বানানটা BIRTS না লিখে দিছি আমি। বার্থডে, হ্যাঁ, বার্থডে দিয়ে সার্চ করলাম। এখন দেখেন এখানটা আমরা বার্থডে অনেক কিছু পাচ্ছি, বার্থডে কেক, বার্থডে আপকামিং বার্থডে। হ্যাঁ, এখন যদি আমাদের দরকার হয় বার্থডে মান্থ, হ্যাঁ, মান্থ দিয়ে সার্চ করলে পাবো। হ্যাঁ, মান্থ দিয়ে সার্চ করলে দেখেন সবগুলো মাস পাচ্ছি, এবং এখান থেকে আমরা যেটা মাস ইচ্ছা সেই মাসটাকে সিলেক্ট করে আমরা সেটা দিতে পারছি। এখন আবার যদি আপনি সার্চ করি হচ্ছে, আমি তাদেরকে দেখাইতে চাই, আমি মনে করছি যে শুধুমাত্র আমি একটা বই বিক্রি করবো, ঠিক আছে, সরি মানে কোরআন বিক্রি করব। এখন কোরআন তো শুধুমাত্র ইসলামিক বা সরি ইসলাম ধর্মগ্রন্থ যারা আছে তাদেরকে দেখাতে হবে। এখন আমি যদি ইসলাম দিয়ে সার্চ করি, দেখেন ইসলাম রিলিজিয়ন পাই না। ইসলাম রিলিজিয়ন, আচ্ছা আমরা যদি ব্রাউজে যাই, যদি অনেক অপশন দেখা যায় আমাদের হবে কি জানেন, আমরা সার্চ করবো কিন্তু একটা কোনো অপশনের জন্য আমরা পাবো না সেই ডিটেলস গুলো। হ্যাঁ, দেখা যায় একটা অক্ষর ভুল দিছি, ভুল টাইপ করছি। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের এখান থেকে কিন্তু সবকিছু খুঁজে খুঁজে নিতে হবে। মনে রাখবেন, যদি কোনো কিছু না পান প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন, দেখে প্রয়োজন এগুলো মুখস্থ করবেন। হ্যাঁ, এই যে কোন জায়গায় কোনটা আছে, যেমন আপনাকে যদি বলা হয় যে আপনি হচ্ছে যেটা একটু আগে দেখালাম যে বার্থডেটাকে টার্গেট করেন, ঠিক আছে, আপনি বলতে হবে না আপনাকে, কখনো বলতে হবে না, আপনি নিজে 1 মিনিটের ভিতরই ঢুকে যাবেন কোথায় আপনার কোন অপশনটিতে মানে বার্থডেটা আছে, আপনি চলে যেতে পারবেন। ঠিক এমন ভাবে আমাদেরকে এই 3টা অপশনের ভিতর কি কি আছে না আছে এগুলো দেখতে হবে, দেখে বুঝতে হবে। যেমন দেখেন এডুকেশন, এডুকেশন মানে তো আমরা সকলেই জানি, এগুলোর প্রত্যেকটা জিনিস আমাকে বলার প্রয়োজন হবে? আপনারাই বলেন তো, এগুলো কি প্রত্যেকটা জিনিস বলতে হবে নাকি আপনারা পারবেন? কারণ প্রত্যেকটা জিনিস তো আমাদের মানে বোঝাই যায় যে এটার কাছে এটা, মানে প্রত্যেকটা কাজ কি আলাদাভাবে বোঝাতে হবে? কেননা আলাদাভাবে কাজ বুঝতে গেলে আমার 1 ঘন্টায় লেগে যাবে এটার উপর। থাকবো। ওকে, থ্যাংক ইউ ভাই জানেন। এটা পারবেন যদিও, কারণ হচ্ছে এটার মিনিং গুলো আমরা সকলেই জানি। এডুকেশন মানে কি, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল মানে কি, লাইফ ইভেন্টস মানে কি, এগুলো সম্পর্কে আমরা যদিও জানি, তাহলে আমাদের সমস্যা হবে না। আচ্ছা, আমি এখন বর্তমানে এই অপশনটি থেকে বেক করছি, তবে এই অপশনটার কাজ কিন্তু অনেক মানে বেশি, হ্যাঁ, আমাদের জন্য বেশি। কেন? কারণ হচ্ছে এখান থেকে আমরা অডিয়েন্সটাকে টার্গেট করতে পারি, মনে রাখবেন, হ্যাঁ, বা কিওয়ার্ড দিয়ে সেই অনুযায়ী আমাদেরকে টার্গেট করতে পারি এখান থেকে। মেইন যে টার্গেটিংটা আছে না, সেটা কিন্তু এখান থেকে হয়। আমি এটাতে বেশি গুরুত্ব দিচ্ছি কেন? কারণ আপনারা যেন এটাতে গুরুত্বটা বেশি দেন। প্লেসমেন্ট আছে, প্লেসমেন্টও যদি একদিন আমরা আসবো, এটা আপাতত অটোমেটিক থাকবে, মানে অ্যাডভান্টেজ প্লাস রিপ্লেসমেন্ট মানে যেটা থাকে অটোমেটিক ভাবে। এখানে আমরা আজকে আসছি না, আমরা নেক্সট যাব। এখন দেখেন আমাদের সেম সিস্টেম এখানে, হ্যাঁ, এখানে আমাদের একটু খুব প্রবলেম না। আচ্ছা, এখানে আমাদের একটা লাল দাগ আসতেছে, দেখেন কি বলছে লাল দাগটাতে, ইনভ্যালিড ফোন নাম্বার ফর টু অ্যাকশন ফোন এডিট মাস্ট বি ভ্যালিড টেলিফোন নাম্বার। আচ্ছা, আমাদের কি ফোন নাম্বারটা কি ছিল না পেজের মধ্যে, তাই না? আচ্ছা, ফোন নাম্বার একটা দিয়ে দিই টাইপ করে এখানে। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে দিলাম একটা, এখন কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইখানকার যে সেট আপটা, হ্যাঁ, অ্যাড সেট আপ যেটাকে বলি আমরা, এই জিনিসটা কিন্তু আমরা সকলে মোটামুটি জানি। যেমন হচ্ছে এখানে আমাদের কি কি অ্যাড করতে হবে, কোথায় কি দিতে হবে। যেমন হচ্ছে আমাদের প্রথমত একটা অপশন আছে, দেখেন আমি প্রত্যেকটা জিনিস আবারও বলতেছি আজকে। আজকে আমি লাস্ট এই অ্যাড সেট আপ সম্পর্কে একটু বলে দিব। কেননা অ্যাড সেট আপ যে অপশনটা মানে 3 নাম্বার যে অপশনটা, এখানে আমাদের নতুন কোনো কাজই নেই, আমি সবকিছু বলেছি। যেমন এখানে আছে কি ইমেজ, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, এবং আছে ক্যারোসেল। এটা খুবই সহজ,
আপনি যদি ক্যারোসেল অ্যাড রান করতে চান, মানে হচ্ছে টোটাল 10টা ইমেজ, 2 থেকে 10টা ইমেজ ব্যবহার করে বা 10টা ছবি ব্যবহার করে একটা বিজ্ঞাপন যদি দিতে চান, তাহলে ক্যারোসেল দিতে দিবেন। আর যদি সিঙ্গেল ইমেজ, মানে হচ্ছে আপনার মানে একটা ইমেজ দিতে চান, একটা ছবি, তাহলে একটা ইমেজ ছবি দিয়ে দিবেন, মানে সিলেক্ট করবেন আর কি। হ্যাঁ, আমরা যাচ্ছি ক্যারোসেল দিতে মনে করলাম আজকে, তাহলে আমরা ক্যারোসেল সিলেক্ট করছি। করার পরে এখন আমরা কার্ড, টোটাল 10টা, মানে হচ্ছে কার্ড মানে তো হচ্ছে এখানে আবার একটা আমাদের কনফিউশন থাকে যে ভাই কার্ড মানে কি, হ্যাঁ, বা কার্ড জিনিসটা কি। এখানে কার্ড মানে হচ্ছে আপনার একটা যে মিডিয়া অ্যাড হবে, ছবি থাকবে, তারপর হচ্ছে নিচে লেখা থাকবে কিছু, তারপরে একটা বাটন থাকবে যেখানে আপনি ক্লিক করলেই কোথাও চলে যেতে পারবেন। হ্যাঁ, তো মানে এই সম্পূর্ণ সিস্টেমটাকে বা এই সম্পূর্ণ জায়গাটাকে একটা করে কার্ড বলা হয়। যেমন দেখেন, আমি যদি একটা কার্ড এড করি, অ্যাড কার্ডে ক্লিক করে আমি একটা মিডিয়া ফাইল অ্যাড করি। এখানে কি ইমেজ নাই? পেজ, আচ্ছা পেজের মধ্যে মনে হয় ইমেজটা ইউজ করছে, ব্যান করে রয়েছে এগুলো। ও, তো এখানে আমি একটা ছবিকে অ্যাড করছি। হ্যাঁ, তো দেখেন এখন ছবিটাকে অ্যাড করার পরে আমাদের এখানে কিন্তু অটোমেটিকলি একটা বাটন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে করলেও, এখন আপনি যদি চান করলেও বাটনটা চেঞ্জ করবেন, মনে করেন এটাতে একটা দিবেন, হ্যাঁ, অন্য একটা প্রোডাক্ট অ্যাড করবেন বা অন্য একটা ছবি অ্যাড করবেন, সেই ছবিটা আরেকটা ফোন নাম্বার দিবেন, সেটাও পারবেন। আমরা যদি হচ্ছে এখানে একটা শর্ট টাইটেল মানে হেডলাইন যেটাকে বলছে এরা, আমরা যদি একটা হেডলাইন লিখি, আমি কান্ট্রি করছো, লোকেশনটা আপনার ফোন নাম্বারটা অ্যাড করতেছি। দেখতে পাচ্ছি। এখন দেখেন একটা জিনিস খেয়াল করে, আমাদের একটা ফোন নাম্বার এখানে অ্যাড করলাম, তাই না? তারপর হচ্ছে একটা ডিটেলস অলরেডি অ্যাড করেছি। এখন দেখেন এখানে বলছি কি, এখানে এটা একটা প্রবলেম বলছে, সেটা হচ্ছে যে ফোন নাম্বার প্রবলেম। ফোন নাম্বারটা ঠিক আছে, ভ্যালু নেই, মাস্ট বি ভ্যালিড টেলিফোন নাম্বার ইনক্লুডিং। আমি যদি জিরোটাকে কেটে দিই, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমাদের এখানে একটা মানে ইমেজ বা একটা ছবি আমরা অ্যাড করছি। হ্যাঁ, মানে অ্যাড করে দিছি। এখন হচ্ছে আমরা যদি চাই আরো কার্ড অ্যাড করতে পারবো। দেখেন, মানে আরো টোটাল 9টা ছবি অ্যাড করতে পারছি। কিন্তু আমরা যদি সিঙ্গেল দিতাম, তাহলে কিন্তু টোটাল একটাই অ্যাড করতে পারতাম। হ্যাঁ, কিন্তু এখানে আমরা পারতেছি কি দেখেন, টোটাল 10টা আমরা ছবি অ্যাড করতে পারবো। ছবিগুলোতে মানে ছবিগুলো তো না, 10টা ছবি বললে ভুল হবে। 10টা আমরা মানে প্রোডাক্ট যেটাকে বলি আমরা, 10টা প্রোডাক্টকে অ্যাড করতে পারবো। 10টা প্রোডাক্ট বলতে 10টা আলাদা আলাদা ছবি, মানে আলাদা আলাদা প্রোডাক্টের নাম ব্যবহার করতে পারবো, আলাদা আলাদা ডিসক্রিপশন ব্যবহার করতে পারবো। ঠিক আছে, যে ডিসক্রিপশন, হেডলাইন যে আছে, আলাদা আলাদা ডিসক্রিপশন এবং টাইটেল আর কি, প্রোডাক্টের নাম ব্যবহার করতে পারবো।
তারপরে যদি যদি চাই আহ, কখনো যদি অর্ডার নাও বাটন দিই, অর্ডার নাও আলাদা আলাদা বাটন তৈরি করতে পারবো। তারপর হচ্ছে মানে কল নাও বাটন দিয়েছি না, প্রত্যেকটা প্রোডাক্টে আপনি যদি চান আলাদা আলাদা নাম্বার ব্যবহার করতে পারবেন। যেমন একটা প্রোডাক্ট নেওয়ার জন্য এই নাম্বারে ফোন করুন, আরেকটা প্রোডাক্ট নেওয়ার জন্য এই নাম্বার ফোন করুন, মানে এইরকম নাম্বারও ব্যবহার করতে পারবেন কল নাও বাটন দিয়ে। তারপরে হচ্ছে আপনার প্রাইমারি টেক্সট, যেটা আমরা প্রাইমারি টেক্সট বলতে কোনটা জানি বলুন তো? আমাদের ছবির উপরে যে পোস্টটা থাকে, হ্যাঁ, যদি আমরা এখানে রিফ্রেশ দিয়ে একটু দেখার চেষ্টা করি, বা এখানে তো আসতেছেই না, প্রোডাক্টের উপরে একটা ছবি আপনার লেখা থাকবে, যে লেখাতে আমাদের প্রাইমারি টেক্সটটা আসবে। যদিও এটা আমি দেখিয়েছি আগেও গত ক্লাসগুলোতে, এটা আমি লাস্ট আজকে ফিনিশ দিয়ে দিলাম, মানে খুব একটা শর্টলির মধ্যে আপনাদেরকে একটা ফিনিশিং দিয়ে দিলাম বা আইডিয়া দিয়ে দিলাম, হ্যাঁ। কেননা এটা আমরা লাস্ট কয়েকদিন ক্যারোসেল অ্যাড্রানটা এবং বাকি অ্যাড্রানটা দেখেছি, হ্যাঁ, সেট আপটা। আজকে আমরা সেট আপটা একটু ফিনিশিং দিয়ে দিলাম, যে একটা অ্যাড সেট আপ করতে গেলে মিনিমাম হচ্ছে কি কি লাগে বা কি কিভাবে আমরা সেট আপ করতে পারি। আমি বিষয়গুলোকে আবারও নোট ডাউন করে দিচ্ছি 2 মিনিট সময় নিয়ে। দেখেন, আমরা সেট আপ করতে পারি হচ্ছে দুইটা ওয়েতে, দুইটা ভাবে। একটা হচ্ছে মানে সিঙ্গেল, মানে হচ্ছে আপনি একটা ইমেজ ব্যবহার করবেন বা একটা ভিডিও যে কোনো একটা। আর একটা হচ্ছে ক্যারোসেল, মানে হচ্ছে আপনি টোটাল 2 থেকে টোটাল 10টা ছবি বা ভিডিও তৈরি ব্যবহার করতে পারবেন। আপনি যদি সিঙ্গেল ইমেজ ইউজ করেন তাহলে কিভাবে ব্যবহার করতে পারবেন দেখেন। সিঙ্গেল ইমেজ যদি ব্যবহার করে সেক্ষেত্রে আপনি চাইলে কোনো ডাইরেক্ট কোনো পুরো পোস্ট, হ্যাঁ, বা ডাইরেক্টলি কোনো যদি পোস্ট থাকে সেই পোস্টটা আপনি চাইলে এখানে নিয়ে আসতে পারবেন, হ্যাঁ, এখানে। বাট এটার বিভিন্ন ক্যাম্পেইন অপশন দিয়ে, আবার বিভিন্ন ক্যাম্পেইন থাকে না। এটাতে কল, যেহেতু এটা সেলস ক্যাম্পেইন এবং কল দিয়েছি আমরা, তার জন্য এটাতে নেই। এরপর হচ্ছে আমরা দেখে নিই হেডলাইন আছে, ঠিক মানে সেম ডিটেলস গুলো আর কি, হ্যাঁ। প্রাইমারি টেক্সট আছে, হ্যাঁ, মিডিয়া অপশন আছে। প্রাইমারি টেক্সটেরও কাজ মানে সেম। প্রাইমারি টেক্সটের তো কাজ আমরা জানি, উপরে থাকে এটা ছবির, আর ছবিটা নিচে থাকবে পোস্টের মতো। আর একটা যদি হেডলাইন ইউজ করতে পারেন, আর নিচে আছে কল ডেসক্রিপশন, এটা একটা ডিসক্রিপশন আর কি, যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, থ্যাংক ইউ দিয়ে দিবেন বা থ্যাংকস ফর ইউর কল, ওগুলো একটা দিয়ে দিলেই চলে। কল ডিসক্রিপশন তো একটু বেশি বেটার করবে না। এরপর হচ্ছে ডেস্টিনেশন, মানে কোন জায়গায় নিয়ে যাবেন। এখন দেখেন আমাদের কিন্তু এই যে সেটিং গুলো করতেছি, এগুলো কিন্তু আমার মনে হচ্ছে না যে আমাদের এই সেটিং গুলো কষ্টকর হবে করা। এগুলো খুবই সহজ, খুবই ইজি। শুধুমাত্র আপনারা কষ্ট করে একটু লেখাগুলো পড়ে এটাকে আপডেট করবেন। কেননা হচ্ছে আপনি যদি লেখা পড়ে একটা কোনো জিনিস বুঝতে পারেন, যেমন দেখেন আজকে আমি দেখাইলাম হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেইন করার সময় এখানে মিডিয়া অপশন থেকে মিডিয়া মানে ছবি অ্যাড করছি, হ্যাঁ। এখন দেখা যায় কি 2 মাস পরে একটা আপডেট হয়ে গেল, আপডেট হয় মিডিয়া অপশনটা, সেখানে ইমেজেস অপশনটা চলে আসলো। তখন যদি আমরা ভুল করি বা তখন যদি আমরা না পাই খুঁজে যে ইমেজেস অপশনটা কই গেছে বা আপনার হচ্ছে মিডিয়া অপশনটা কই গেছে, তখন কিন্তু সমস্যা। এখন ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়, ঠিক আছে। আমি মনে করেন যে আহ, আপনার 10 দিন আগে বা 7 দিন আগে যখন ইন্টারফেসটাতে ঢুকছি, এটার থেকে কয়েকটা অপশন ডিফারেন্ট ছিল বা কয়েকটা অপশন একটু আলাদা ছিল, ঠিক আছে। কিন্তু এখন দেখি কি সেই অপশন গুলো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি আপনাদেরকে বলছি কি হবে, কারণ না আমার দেখা যায় কি আমি অপশন গুলো পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে অপশন গুলো আসলে কাজ কি, হ্যাঁ, বা কোনটা দ্বারা কি কাজ করতে করা যায়, এটা আমি বলতে পারতেছি বলে আপনাদেরকে সেটা আমি ধারণা দিতে পারছি, তাই না? এখন ফেসবুক কিন্তু সবসময় আপডেট হয়, মনে রাখবেন, হ্যাঁ। সেই অনুযায়ী আপনাকে যেটা মূল শিখতে হবে, আপনারা শুধুমাত্র অপশনের নাম মুখস্থ করবেন না, আপনাদেরকে শিখতে হবে হচ্ছে আসলে কোন জায়গায় আপনার কোনটার কাজ কি, মানে কাজের ধরনটা শিখতে হবে। যেমন হচ্ছে কোন অপশনের মানে কি, হ্যাঁ, এটা আপনাদেরকে জানতে হবে। যেমন দেখেন অ্যাড ক্রিয়েটিভ মানে কি, এটা সম্পূর্ণ সেক্টরটা একটা জায়গায় আছে। দেখেন অ্যাড মিডিয়া, অ্যাড টেক্সট অপশন, এই সম্পূর্ণ অপশনটা দেখেন একটা আলাদা সেক্টরের মতো করে দেওয়া হয়েছে অ্যাড ক্রিয়েটিভ নামে। এটার কাজ কি দেখেন, এটার কাজ হচ্ছে এখানে আপনি আপনার যে পোস্টটা আছে বা অ্যাড আছে, মানে আপনি যে বিজ্ঞাপনটা আছে সেই বিজ্ঞাপনটা এখানে তৈরি করে দিবেন, ঠিক আছে। আমাদেরকে যেটা মূল ধরতে হবে সেটা আমি বলে দিয়েছি ভাইজান, এটা যে আমাদেরকে মূল এটার কাজগুলো কি এবং এটার কাজগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, হ্যাঁ। তখন মূল কথা হচ্ছে যে আমাদের মধ্যে সমস্যা হচ্ছে কি, আমরা একটু প্র্যাকটিস অনেকে করার সময় পাই না তো। আসলে অনেকে 4টি জিবি আছে, বাট যতটুকুই but কিন্তু মানে আমি বলতে চাই যে যতটুকুই পারি আমরা চেষ্টা করবো প্র্যাকটিস করার
দেখা যায় অনেকে প্র্যাকটিস করতে পারি না, সেক্ষেত্রে আবার অনেকে পিছিয়ে পড়ি। কিন্তু অ্যাড রানের ক্লাসগুলোতে আর প্র্যাকটিস না করলে একটা সমস্যা, পিছিয়ে পড়লে আর সামনে আগাতে গেলে আপনার একটু হলেও প্রবলেম হয়। তবে একটা জিনিস আপনার সুবিধা পাবেন অ্যাড রানের মধ্যে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানে হচ্ছে আপনার ক্যাম্পেইনের যে সিস্টেম আছে না বা অপশন গুলো আছে না, সেগুলো কিন্তু সেম। জায়গায় জায়গায় দুই একটা এক্সট্রা অপশন আছে বা কিছু কিছু আপনার হচ্ছে অ্যালগোরিদম আছে যেগুলো ভিন্ন, কিন্তু সবগুলো ম্যাক্সিমাম কিন্তু সেম। এটা হচ্ছে আপনাদের অ্যাড এর কাজের সুবিধা। আপনারা একটা ক্যাম্পেইন যদি জানেন, প্রত্যেকটা ক্যাম্পেইন অপশনে আপনারা যাইতে পারেন, কারণ প্রত্যেকটা ভিতরের ক্যাম্পেইনের অপশন আসলে একেবারেই একই। হ্যাঁ, তা সমস্যা হবে না। তাহলে হচ্ছে আপনারা আজকে যেটা মূল শিখা গেল বা মূল আমরা শিখলাম, সেটা হচ্ছে বা মূল শেখার উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেইনটা, যেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন, যেটার দ্বারা হচ্ছে আমরা কোনো কিছু মানে ডাইরেক্ট যেন কাস্টমার আমাদেরকে কল করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু এটা ভালোভাবে আমরা রান করিনি বা রান কিন্তু বর্তমানে আমি পাবলিশ করিনি, যদিও ক্যাম্পেইনটা শুধুমাত্র ড্রাফট মোডে ফেলে আজকে ক্লাসটা আমি শেষ শেষ করছি, কিন্তু রান করিনি যদিও। আশা করছি তাহলে আজকের ক্লাসটা আপনারা এনজয় করেছেন বা আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। আমি আজকে বিদায় নিচ্ছি, আপনারা সকলে ভালো জি থাকবেন। ভাইয়া, আমি অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিলাম। জি রাবি ঠিক ভাইয়া। আছে, আপনাদেরকেও ধন্যবাদ। এবং আমি হচ্ছে বর্তমানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না আসলে। আমি আসলে দুঃখিত, এক্সট্রা কথা বলতে কষ্ট জি জি হচ্ছে যদি বুঝতে ক্লাসটা পারছি। নেওয়া কষ্ট হয়, কারণ আমি বর্তমানে ব্যাড রেস্টে আছি। হ্যাঁ, এই অনুযায়ী আমার রাব্বি ভাইয়া, ডাক্তার থেকে প্রত্যেকটা মানে মোবাইল ইউজ করাই নিষেধ আছে, তবুও আমি ক্লাস নিচ্ছি কেন? কারণ হচ্ছে আপনাদের এগুলো দেখা যায় আমি না থাকলে অন্য কেউ তো সামলাবে। সেক্ষেত্রে আপনার অন্য ভাইয়া কেউ যদি সামনে, আপনি কি সেক্ষেত্রে কি 2-3 দিন দেখা যায় লেটে হয়ে যায়। এটা একটা সমস্যা। তার জন্য আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে ট্রাই করবেন, যে যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে আপনাদের টিমটার থেকে জেনে নেওয়ার জন্য কষ্ট করে। আমি যদি মেসেজ দিবেন সমস্যা নেই, মেসেজ দিলে কোনো জরুরি বিষয় হলে অবশ্যই মেসেজ দিবেন, আমি সেটা চেষ্টা করব, কিন্তু একটু সময় লাগতে পারে। হয়তোবা আমি কিছুক্ষণ পরেও হলেও বা সময় লাগলেও রিপ্লাই করব। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট গুলোর জন্য ডলারের জন্য টাকা জমা দিয়েছেন, সেটা আগামীকাল, আহ, সর্বশেষ সবাই আগামীকাল রাতের মধ্যে, আপনারা যদিও প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে আর 24 ঘন্টা